Hey everyone, this is Shubham today. Well, today we are going to start to write some programs. So our first program of calculating that ho- finding HCF and LCM, okay, of two numbers. তো আজকে আমরা প্রোগ্রাম করি এলসিএম আর এইচসিএফ ফাইন্ড করার জন্য মানে ইনবিল্ট ফাংশন না ইউজ করে আমরা কি করে এন শেষ ম্যাথে আমরা কি করে এলসিএম বা এইচসিএফ ফাইন্ড করতে পারি। সো অনেক সিম্পল প্রোগ্রাম। তো আমরা জানি এইচসিএফ আর এলসিএম কি হয় বলার হয়তো কোনো দরকার নেই, বাট তার আগে কিছু একটা আহ, বলে দিই কি এইটা আমরা এইচসিএফ আর এলসিএম ফাইন্ড করছি ফর অনলি টু নাম্বারস, রাইট? সো প্রোগ্রাম করতে স্টার্ট করা যাক। সো প্রথম কথা আমি লিখছি প্রিন্ট। সো আমাকে ইন্ডিকেট করে দিতে হবে, মানে ইউজারকে বলে দিতে হবে কি কিছু ইনপুটস দেওয়া হবে। সো give the values of two elements. Okay, right? So এটা আমরা প্রথম কথা লিখে দেবো মানে ফর গুড রিপ্রেজেন্টেশন। সো আমাদের লাগবে দুটো এলিমেন্ট। সো ফার্স্ট অফ অল আমি নিচ্ছি ডিভিডেন্ড। ওকে, আমি একটা ভেরিয়েবল নেম নিচ্ছি যার নাম হচ্ছে ডিভিডেন্ড। ওকে, সো ডিভিডেন্ডের আগেন্স্টে আমরা একটা ইনপুট নেবো। সো ইনপুটের ডেটা টাইপ হবে আমাদের ইন্ট, রাইট? এট দ্য সেম টাইম আমরা একটা অন্য ভেরিয়েবল নেবো যার নাম দিচ্ছি ডিভাইসে। ওকে, শিখেছি যে হ্যাঁ ইনপুট কি করে নেওয়া যায় ইউজার থেকে, রাইট? এবার দেখো মানে দুটো আমি একটা ডিভিডেন্ড নিলাম একটা ডিভাইসও নিলাম। সো আমরা জানি এইচসিএফ কি করে বার করা যায়। এইচসিএফ বার করা যায় এ মানে একটা ডিভাইজার থেকে ডিভিডেন্ডকে ডিভাইড করো, যদি রিমাইন্ডার আসে তাহলে সেই রিমাইন্ডারটা হয়ে যাবে আমাদের ডিভাইজার, আর যে ডিভাইজারটা আগে ছিল সেটা হয়ে যাবে ডিভিডেন্ড, তাই তো? সেটা নর্মাল কনসেপ্ট। সো এখানে দেখো আমি দুটো এ আর বিও নিতে পারতাম, বাট যেহেতু বোঝাবার জন্য তাই আমি ডিভিডেন্ড আর দুটো আমি নাম নিয়েছি ডিভিডেন্ড অ্যান্ড ডিভাইজার। ওকে, তো এটা দুটো এলিমেন্টই ব্যাস, ঠিক? আমি শুধু বোঝাবার জন্য এটা নাম নিয়েছি। তো এটা এই দুটো নম্বরে এলসিএম বা এলসিএম অ্যান্ড এইচসিএফ দুটোই ফাইন্ড করবো আমরা, ঠিক? সেটা যদি তোমার দরকার পড়ে কি হ্যাঁ শুধু এইচসিএফ বা শুধু এলসিএম, দেন তোমরা একটু ম্যানিপুলেট করে নিও, ঠিক? আমি নিচ্ছি একটা টেম্প ভেরিয়েবল বলে, এটা যে আমাদের দরকার লাগবে সেটা আমি একটা ভেরিয়েবল নিলাম। প্রথম কথা মানে আমি প্রথমেই চেক করব কি ডিভিডেন্ড বড় না ডিভাইসের বড়। যেহেতু মানে অলওয়েজ ডিভিডেন্ড কি বড় থাকতে হবে, তাহলেই ডিভাইজারটা ডিভাইড করতে পারবে। সো ভুল করে যদি কোনো ইউজার ডিভিডেন্ডটাকে ছোট দিয়ে দিল আর দুটো নাম্বারে ইনপুট দিতে যাচ্ছে, তখন মানে ও ভুল করে ডিভিডেন্ডের জায়গাটায় ও ছোট নাম্বার বসিয়ে দিল আর ডিভাইডারটাকে বড় দিয়ে দিল, তখন ইন কেস একটা এরর আসতে পারে, ঠিক? সেটা পসিবল হবে না। তো এখানেই আমি আগেই চেক করে নেব কি যদি ডিভাইজার ইজ বড় হচ্ছে is greater than ডিভিডেন্ড। ওকে, যদি এই কেসটা হয় তাহলে আমরা সোয়াপ করে দেবো, মানে দুটো নাম্বারের ভ্যালিউস গুলোকে ইন্টারচেঞ্জ করে দেবো। ওকে, সো আমি আমি তোমরা হয়তো সবাই জানো কি সোয়াপ কি করে করা যায় দুটো নাম্বারকে, ঠিক? সেটা সেই কেসের জন্য করছি যদি ডিভিডেন্ডটা ছোট হয়ে যায় আর ডিভাইজারটা বড় হয়ে যায়, তাহলে এই জিনিসটা হবে, এলস হবে না, রাইট? সো একটা টেম্প ভেরিয়েবল নিলাম, তার মধ্যে রাখছি আমি ডিভাইজারকে, তারপর ডিভাইজার ডিভাইসের মধ্যে রাখলাম আমি ডিভিডেন্ডকে,
এবার ডিভিডেন্ড ডিভিডেন্ডের মধ্যে আমি রাখছি এই যে টেম্পোরারি ভেরিয়েবল। তো সোয়াপ করে দিলাম আমি। তো যদি ওই কেসটা হয় কি হ্যাঁ ডিভিডেন্ডটা ছোট হয়ে গেছে, ডিভাইডারটা বড় হয়ে গেছে, তাহলেও ইন্টারচেঞ্জ করে দেবে, মানে ইন্টারচেঞ্জ করে ডিভিডেন্ডটাকে বড় করে দেবে আর ডিভাইডারটাকে ছোট ছোট করে দেবে। ওকে, মানে ভ্যালিউসটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে। ওকে, তো এবার মেইন প্রোগ্রামে আসি আমরা। এবার দেখো প্রথমেই আমি দুটো নাম্বারের প্রোডাক্ট একটা নিয়ে নেবো। ওকে, প্রোডাক্টটা কি হবে? ডিভিডেন্ড ডিভিডেন্ড ইন্টু ডিভাইজার, রাইট? এবার দেখো আমি একটা while লুপ চালাবো। while লুপটা চালাতে আমি বলেছি while লুপ চালাবো। while লুপের মধ্যে আমি দেখাচ্ছি কি যদি ডিভিডেন্ড ডিভিডেন্ড তো ডিভাইড হবে, ডিভাইড হচ্ছে ডিভাইজার থেকে, ঠিক? আর আর এই আমি এখানে ইউজ করেছি দেখো মড অপারেটর। ওকে, এখানটা দেখো তোমরা দেখতে পারবে এখানে আমি মড অপারেটর মাঝখানে ইউজ করেছি। তো মড কি রিটার্ন করে? শুধু রিমাইন্ডার। সো এই লুপটা ততক্ষণ চলবে যতক্ষণ দ্যাট ইজ নট ইকুয়ালস টু জিরো। যদি জিরো হয়ে যায় তাহলে মানে সেই যেই ডিভাইজারটা ডিভাইড করলো আর জিরো চলে আসছে, তাহলে ওইটা হয়ে যাবে HCF, তাই তো? বাট যতক্ষণ জিরো হচ্ছে না, যদি জিরো না হয়, প্রথম কেসের মধ্যে এমনি একটা নাম্বার লিখলাম কি যেটা জিরো, রিমাইন্ডারটা জিরো আসছে না। তো যদি জিরো আসছে না তাহলে একটা কি কাজ করতে হবে, যে রিমাইন্ডারটা আসছে সেটা হয়ে যাবে ডিভাইজার, তাই তো? সো রিমাইন্ডারটাকে আর একবার ফাইন্ড করতে হবে। রিমাইন্ডার আমরা ফাইন্ড করে নিই। রিমাইন্ডার ইকুয়ালস টু কি হবে? ডিভিডেন্ড ডিভাইডেড বাই, না সরি, রিমাইন্ডারটা তো এখান থেকে আসবে মড থেকে, ডিভাইজার। ওকে, এবার দেখো তো রিমাইন্ডার আমরা পেয়ে গেলাম এখান থেকে। এবার রিমাইন্ডারটা হয়ে যাবে আমাদের কি ডিভাইজার, আর যে যেটা আগের ফার্স্ট টাইমে যে ডিভাইজারটা ছিল সে হয়ে যাবে ডিভিডেন্ড। তো ফার্স্টে আমি ডিভিডেন্ডটাকে ডিক্লেয়ার করে দিই, ডিভিডেন্ড দ্যাট ইজ দ্যাট উইল বি দ্য নেক্সট ডিভাইজার, তাই তো? সরি, প্রথমে ডিভাইজারটা উল্টো বলে দিলাম, প্রথমে যে ডিভাইজারটা ছিল সেটা হয়ে যাবে এবার ডিভিডেন্ড। ওকে, দেন divisor will be the current remainder. Okay, done, আমাদের কাজ শেষ। ওকে, যে লাস্ট ডিভাইজারটা হবে, তো আরেকবার বলি কি প্রথমে আমি কি করলাম, আমি একটা while লুপ চালালাম যার মধ্যে আমি চেক করছি কি যখন ডিভাইড হচ্ছে মানে প্রথম মানে একটা নাম্বার অন্য নাম্বারটাকে ডিভাইড করছে, সো আমি এখানে ডিভিডেন্ড আর ডিভাইজার দুটো নামই দিয়ে বলে দিয়েছি, ঠিক? সো ডিভিডেন্ড ডিভাইড হচ্ছে ডিভাইজার থেকে, ততক্ষণ মুভমেন্ট চার্জ নেই, ততক্ষণ ডিভাইড হতে থাকবে যতক্ষণ রিমাইন্ডারটা জিরো না হোক। ওকে, যদি রিমাইন্ডারটা জিরো হয়ে যাচ্ছে, যদি রিমাইন্ডারটা জিরো হচ্ছে না, তবে কি করব, ওর রিমাইন্ডার বার করব। রিমাইন্ডারটা কোথায় কি হয়ে যাচ্ছে? ডিভাইজার, আর যে প্রথম ডিভাইজারটা ছিল সেটা হয়ে যাচ্ছে ডিভিডেন্ড। ওকে, সো দ্যাট ইজ দ্য থিং, মানে যেমনি আমরা HCF করতাম, ঠিক নর্মাল ছোটবেলায় যেভাবে আমরা HCF করতাম সেইভাবেই আমি সেই কনসেপ্টটা ইউজ করেছি। আর একটা HCF ইউজ করা যায় কি, তুমি মানে কমন ফ্যাক্টরাইজেশন মেথড, যেমনি মানে তুমি সবটার ফ্যাক্টর বার করো দুটো নাম্বারে, তার মধ্যে কমন কমন ফ্যাক্টরস গুলোটাই হয়ে যাবে বা তাদের মাল্টিপ্লিকেশন হয়ে যাবে HCF। বাট তার জন্য তার কোড করাটা একটু টিপিক্যাল ছিল, তো আমি মানে একটু লেন্দিও হয়ে যেত, তাই জন্য আমি করিনি। সো বেটার টু ইউজ দ্যাট ছোটবেলার ওই কনসেপ্টটা, ঠিক? এবার দেখো আমরা পেয়ে গেছি, আমরা HCF ও পেয়ে যাব আর LCM ও পেয়ে যাব, ঠিক? সো আমি প্রিন্ট করছি HCF। সো
লাস্ট যে ডিভাইজারটা হবে, মানে যেখানে মানে এই যে করে টোরে ঠিক লাস্ট যে ডিভাইজারটা হচ্ছে যে ডিভাইড করে দিচ্ছে ডিভিডেন্ডকে আর রিমাইন্ডারও জিরো চলে আসছে, সেই ডিভাইজারটা হয়ে যাবে আমাদের এইচসিএফ, তাই তো? সো প্রিন্ট করি, প্রিন্ট করবো আমরা ডিভাইজারকে। ওকে, তারপর কমা দিয়ে আমি একই সাথে এলসিএমও প্রিন্ট করে দিই। যদি তোমাকে শুধু জিজ্ঞেস করে কি এইচসিএফ বা শুধু এলসিএম, দেন অনলি কোড ফর দ্যাট, ঠিক? যদি এইচসিএফ জিজ্ঞেস করে তাহলে এইচসিএফ অবধি প্রিন্ট করে ছেড়ে দেবে, ঠিক? আর যদি এলসিএম জিজ্ঞেস করে তাহলে তোমাকে এই এইচসিএফটাও ফাইন্ড করতে হবে, শুধু এইচসিএফ লিখতে হবে না। ওকে, তো দেখো এলসিএম কি হবে, আমি আগেই প্রোডাক্ট বার করেছি, করে রেখেছি দুটো নাম্বারে, আর সেই দুটো নাম্বারের প্রোডাক্টকে যদি তুমি এইচসিএফ থেকে ডিভাইড করো তাহলে তুমি পেয়ে যাবে এলসিএম, ঠিক? তো আমি এখানে কিছু এখানে ডাইরেক্টলি কোডটা লিখে দিচ্ছি। প্রোডাক্ট আমি আরো আলাদা ভেরিয়েবল আমি ইন্ট্রোডিউস করতে যাইনি, বিকজ মানে বেশি বাইটস লাগবে, আর গুড প্রোগ্রামার মিনস দ্যাট কি তুমি কম ওয়ার্ডস ইউজ করে, কম বাইটস ইউজ করে আর এফেক্টিভ প্রোগ্রাম বানাবে। That's it. তোমাদের এখানে কাজ শেষ। ওকে, হয়ে গেছে, করা যাক। আমি দুটো নাম্বার নিচ্ছি প্রথমে, 44 প্লাস সরি 44 অ্যান্ড 56, এই দুটো নাম্বারে এলসিএম অ্যান্ড প্লাস এইচসিএফ দুটোই ফাইন্ড করবো, ঠিক? দেখো এইচসিএফ বলছে 4 আর এলসিএম বলছে 616। তো দেখো আমি অনলাইন এখানে করে রেখেছি, কি দেখি এই এইচসিএফটা আগে চেক করি। এইচসিএফ কি 4 হচ্ছে, আমি নিয়েছি 44 অ্যান্ড 56। ওকে, সো আমি এখানে অনলাইন ক্যালকুলেট করছি, 44 অ্যান্ড 56। এবার দেখো ক্যালকুলেট করলাম, 4 4 4 4 ইজ দ্য আনসার, ঠিক? মানে গ্রেটেস্ট কমন ফ্যাক্টর এখানেও বলছে, জিসিডিও বলতে পারো এটাকে, আর এইচসিএফ ও বলতে পারো, জি বা জিসিএফ ও বলতে পারো, একই ব্যাপার, ঠিক? এবার এলসিএমটা নিই, এলসিএমটা কত হচ্ছে, 44 অ্যান্ড 56, ক্যালকুলেট করি। Yes, 616. So 4 is the HCF and 616 is the LCM. সেটা কি আনসার এসছে? দেখো HCF equals to 4, LCM equals to 616. আরো কিছু ডিফারেন্ট নাম্বার নেওয়া যাক, ঠিক? আমি নিচ্ছি 106, ঠিক? 106 আর কোন একটা নাম্বার নিই 96, ঠিক? এবার দেখো HCF হচ্ছে 2, LCM হচ্ছে 5088। HCF টা চেক করি, কি কি নিয়েছি, 106 আর 96, 106 96, let me check, 1 sorry 106 আর 96। দেখো জিসিএফ হচ্ছে 2, এখানেও করে দেখি 106 আর 96, 5088, সেটা কি এসেছিল? HCF 2 আর 5088, ইয়েস এক্স্যাক্টলি, ঠিক? আরেকবার করে দেখি। দেখো এবার তো বারবার আমি দিয়েছি, মানে প্রথমটা হচ্ছে বড় সংখ্যা আর সেকেন্ডেরটা হচ্ছে ছোট সংখ্যা, সো ডিভাইজার তারপর ডিভিডেন্ড, তো মানে ইজিলি ডিভাইড করে দিচ্ছে। বাট যদি কোনো ইউজার প্রথমেই মানে ছোট নাম্বার দিয়ে দিল আর পরে বড় নাম্বার দিচ্ছে, তখন তো গড়বড় হয়ে যাবে, তখন তো ডিভাইড হবেই না, ঠিক? তো সেই জন্য সেই জিনিসটাকে ওভারকাম করার জন্য আমি এতটাই এটা লিখলাম, ঠিক? সলভ করে দিচ্ছি। এবার দেখো যদি আমি উম, আমি দিই 155 আর 365, ঠিক? আমি এটা দিলাম, মানে প্রথমের নাম্বারটা আমি বড় ছোট দিচ্ছি আর সেকেন্ডেরটা বড় দিচ্ছি, ঠিক? এবার দেখো তাও ওর রেজাল্টটা একই দেবে কিন্তু, ঠিক? দেখো এবার এইচসিএফ 5 আর এলসিএম 11315। ওকে, সো এইচসিএফটা
কি কি নাম্বার নিয়েছিলাম আমি? 155 and 365, 155 365, 155 365. Okay, so working. Okay, GCF is 5 and the নিয়েছিলাম 155 365, 155 365, 11315, 11315, 11315. Now, so now আর আমি এটার জন্য তোমাকে কিছু পিডিএফ পাঠাচ্ছি না, এখান থেকে নোট ডাউন করে নিও, বা আমি পরে পাঠাতেও পারি, রাইট? So I'm sorry for the late videos because I was little sick, so that's why I was not well to make a video. Well, now rapidly I can forward uh, the videos and that will help you, right? Okay, bye bye.